ভাবুন তো, পৃথিবী থেকে যদি পানি শেষ হয়ে যায় তাহলে কি হবে? আজকে আমরা যে মুভিটি দেখতে যাচ্ছি সেখানে কিছুটা এমনই ভবিষ্যৎ দেখানো হয়েছে, কিন্তু যেমনটা সবসময় হয়, পৃথিবীতে যত সমস্যাই হোক ধনীদের কোনো সমস্যাই হয় না। বড় বড় প্রাইভেট কোম্পানি পানি উঠাতে মাটির নিচে মেশিন লাগিয়ে রেখেছে, কারণ পৃথিবীতে এখনো অল্প কিছু জায়গা আছে যেখানে মাটির নিচ থেকে পানি পাওয়া যায়, আর ওই মাটি থেকে যত পানি উঠে সবই শহরে সাপ্লাই করে দেয়, কারণ সেখানে ধনীরা থাকে, কিন্তু গরিবরা গ্রামে থাকতে বাধ্য। ওইসব গরিব ফ্যামিলির মধ্যে হোমস পরিবারও থাকে, যে পরিবারের সদস্যরা হলো বাবার নাম আর্নেস্ট, মা ক্যাথরিন, বড় মেয়ে ম্যারি আর ছোট ছেলে জ্যাম। খুবই কষ্টে এই পরিবার গ্রামে জীবনযাপন করছিল। আর্নেস্টের বেশ বড় ফসলি জমিও ছিল যেখানে তার বাবা চাষাবাদ করত, কিন্তু পানির সমস্যার জন্য আর্নেস্ট চাষাবাদ করতে পারছে না। আর্নেস্ট সরকারের সাথেও কথা বলেছে যে তার জমি এখনো চাষবাদের যোগ্য, অর্থাৎ পানি পেলে জমিতে ফসল উৎপাদন সম্ভব, কিন্তু কেউ আর্নেস্টের কথায় বিশ্বাস করে না। এজন্য আর্নেস্ট নিজে তেজে মাটি খুঁড়ে চেষ্টা করে, কে জানে তার কপাল যদি ভালো হয় আর পানি পেয়ে ফেলে, এতে তার জমিতে ফসল হবে এবং আর ফসল বেচে পানির কমতিও পূরণ করে ফেলবে। বন্ধুরা, একদিনের ঘটনা, যেখানে আর্নেস্ট পানি তোলার মেশিন রেখেছিল সেখানে দুইটা চোর আসে। আর্নেস্ট গান নিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছায়, আর যখন ওই চোরেরা বুঝতে পারে আর্নেস্ট সেখানে পৌঁছে গেছে, তখন ওই চোরেরা বাহানা দিতে থাকে, আমরা অনেক দূর থেকে এসেছি, অল্প পানি পেলে আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আর্নেস্ট তাদের আকুতি শুনে কিছুটা অমনোযোগী হতেই চোরগুলো তাদের গান বের করে ফেলে আর্নেস্টকে শুট করার জন্য, কিন্তু আর্নেস্টের পালা প্রতিদিনে এমন সব চোরদের সাথে পড়ে, তাই আর্নেস্ট তাড়াতাড়ি চোরদের শুট করার আগেই চোরদের শুট করে দেয়। দেখলেন বন্ধুরা, এমন অবস্থা হয়েছে পানির জন্য যে মানুষ একে অপরকে খুন করতেও দ্বিতীয়বার ভাবে না। আর্নেস্ট তার মেশিন চেক করতে আসে, কিন্তু বেচারা জানতে পারে সেখান থেকে অল্প স্বল্প যেটুকু পানি বের হতো সেটাও আর আসছে না। এর মানে তাদের অন্য কোনো স্থানে গর্ত খুঁড়ে মেশিন বসাতে হবে যেন সেখান থেকে পানি বের হতে পারে। আর্নেস্ট এখন জেরোমের সাথে ওয়াটারম্যানের কাছে যায়। বন্ধুরা, ওয়াটারম্যান হলো এমন মানুষদের গ্রুপ যারা প্রাইভেট কোম্পানির জন্য কাজ করে, যারা পানি উত্তোলনের জন্য বড় বড় মেশিন বসায়, এই পানি শহরেই সাপ্লাই দেওয়া হয়। আর্নেস্ট এই লোকদের জন্য মদ বা খাবার দাবার ডেলিভারির কাজ করত। সে শহর থেকে সব জিনিস গাধাই করে নিয়ে আসে আর এই ওয়াটারম্যানদের দিয়ে দেয়। ওইসব ওয়াটারম্যানদের মধ্যে ম্যাক্স নামের একজনের সাথে আর্নেস্টের কিছুটা পরিচয় আছে। আর্নেস্ট ম্যাক্সকে বলে, দেখো ভাই, তোমরা মেশিন বসানোর কাজ শুরু করে দিয়েছো, এখান থেকে অল্প দূরেই আমার ক্ষেত, যেখানে পানি কিছুটা ছিল, কিন্তু তোমাদের বড় মেশিন লাগানোর ফলে অল্প স্বল্প যতটুকু পানি আমার ক্ষেতে আসতো সেটাও বন্ধ হয়ে গেছে। তুমি কি তোমার বড় মেশিন গুলো অন্য জায়গায় নিয়ে যেতে পারবে না? ম্যাক্স বলে, এটা তো আমার কাজ না, তোমার যদি দরকার হয় তাহলে আমাদের বসের সাথে কথা বলো। আর্নেস্টের জানা ছিল ওই বস তার কথা শুনবে না, এজন্য সে নিরাশ মনে জেরোমের সাথে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু যখন মানুষের ভাগ্য খারাপ হয় তখন তার সাথে খারাপ কিছু হতে সময় লাগে না। এমনটাই আর্নেস্টের সাথে হয়। আসার সময় তার গাধার পা পাথরে লাগায়, গাধাটা নিচে পড়ে যায় আর গাধাটার পা ভেঙে যায়। বেচারা গাধা আগে থেকেই পিপাসায় কাতর, তার উপর পা ভেঙে আরো করুণ অবস্থা তার। এই জন্য আর্নেস্ট গাধাটার কষ্ট দূর করতে বাধ্য হয়ে গাধাটাকে সেখানেই মেরে ফেলে। সেও বা কি করতো? এরপর সে একটি নিলামে চলে আসে যেখানে পুরনো রোবট ঠিক করে বেচা হয়। আর্নেস্ট এমনই একটা রোবট কিনতে আসে যেন সে ডেলিভারির কাজ চালিয়ে যেতে পারে। নিলামে ফ্লেম নামে একজন এবং আর্নেস্ট একই রোবটের জন্য দর কষাকষি করতে থাকে, কিন্তু আর্নেস্ট ওই পরে রোবটটা পেয়ে যায়। রোবটটাকে পেয়ে আর্নেস্ট এবং জেরোম খুব খুশি হয়। যাক, কাজের কাজ কিছু হতে লাগলো তাদের। এরপর দুইজন হাসপাতালে আসে যেখানে ক্যাথরিন ভর্তি আছে। কিছুদিন আগে ক্যাথরিনের সাথে একটা দুর্ঘটনা হয়, সেজন্য সে চলাফেরা করতে পারে না। এজন্য ওয়ারম্যান বা তার দিয়ে ক্যাথরিনকে রাখা হয়েছে, যেটা ক্যাথরিনকে চলতে সাহায্য করে। এখন আর্নেস্টের কাছে এত টাকা তো নেই যে সে ওয়ারের সিস্টেম কিনে ক্যাথরিনকে বাসায় রাখবে, তাই আর্নেস্ট তার বাচ্চারা হাসপাতালেই ক্যাথরিনের সাথে দেখা করতে আসে। হাসপাতালের বাইরে রবি নামের এক ছেলের সাথে আর্নেস্টের দেখা হয়, যে আর্নেস্ট ভালো বন্ধু। রবির কাছে থাকার ঘরও নেই এবং সে মানসিকভাবেও কিছুটা দুর্বল, এজন্য আর্নেস্ট কাছে থাকা কিছুটা পানি রবি আর তার পরিবারকে দিয়ে দেয়, কারণ আর্নেস্টের কাছে পানি কম থাকলেও তার বুকটা অনেক বড়। বাসায় আসার কিছুক্ষণ পরে আর্নেস্টের বাসায় ফ্লেম আসে। ফ্লেম তাকে বলে, আমার তোমার রোবটটা দরকার, কিছু জরুরি কাজ আছে। আর্নেস্ট ভালো করেই জানতো ফ্লেম এক নম্বরের বদমাশ মানুষ, সে রোবট ফেরত দিতে অনেক নাটক করবে, এজন্য আর্নেস্ট রোবট দিতে সরাসরি মানা করে দেয়। একই সাথে বলে, দেখো বন্ধুরা, ফ্লেম আর আর্নেস্টের মেয়ের মধ্যে প্রেম ভালোবাসা চলছে। আর্নেস্ট অনেকবার ম্যারিকে বুঝিয়েছে ফ্লেমের থেকে দূরে থাকতে, ফ্লেম ভালো মানুষ না, কিন্তু ম্যারি তার কথা শুনেনি। ফ্লেমের জন্য ম্যারি তার বাবা আর্নেস্টকেও ঘৃণা করতে শুরু করেছে। বলো তো বন্ধুরা, বাবা মা কখনো সন্তানের খারাপ চায়? যে সন্তান বাবা মায়ের কথা শুনে না তাদের সাথে খারাপ তো হয়। পরের সিনে আমরা দেখি আর্নেস্ট একটা গর্ত খুঁড়ছে, এই আশাতে সে যদি পানি পেয়ে যায়, কিন্তু বড় মেশিনের পাইপলাইনের জন্য আশেপাশের পুরো এলাকা শুকিয়ে গেছে। কিন্তু আর্নেস্টকে এখানেও নিরাশার মুখোমুখি হতে হয়। গর্ত খুঁড়তে খুঁড়তে আর্নেস্ট জেরোমের সাথে কথা বলছিল। আমি যখন শহরে গিয়েছিলাম তখন একটা মেয়ে দেখেছি, তার চুলগুলো ছোট ছোট কিন্তু দেখতে অনেক সুন্দর। তুমি তো অনেক বড় হয়ে গেছো, তুমি বললে মেয়েটার সাথে তোমার কথা বলিয়ে দেয়, কারণ আমি জানি না এমন পরিস্থিতিতে আমরা কতদিন জীবিত থাকবো। এজন্য আমাদের কাছে যতটুকু সময় আছে সে সময়টা ভালো করে উপভোগ করে নেওয়া দরকার আমাদের। এভাবেই কথা বলতে বলতে বাবা ছেলে কিছুটা সময় আনন্দেই কাটিয়ে দেয়। এরপর আর্নেস্ট যখন বাসায় আসে তখন ম্যারি তাকে বলে,
আমার টাকা লাগবে বাবা, আমি ফ্লেমের সাথে চলে যাচ্ছি, এখানে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আর্নেস্ট বলে, দম বন্ধ হয়ে যাচ্ছে? আমি ছোট থেকে পেলে পুষে বড় করেছি, সবকিছু দেওয়ার চেষ্টা করেছি, তারপরে এমন কথা বলছো? ম্যারি তর্ক করতে থাকে, আমরা এখানে কেবল বেঁচে আছি, যতদিন সম্ভব সার্ভাইভ করার চেষ্টা করছি, এটা কোনো জীবন নাকি? আর্নেস্টের হাজার বোঝানোর পরও মেরি যখন কথা না শুনে, তখন আর্নেস্ট ম্যারিকে রুমে বন্ধ করে জানালা লোহা দিয়ে সিল করে দেয়, যেন ম্যারি ফ্লেমের সাথে যোগাযোগ করতে না পারে। পরের সিনে আমরা দেখি আর্নেস্ট যখন ডেলিভারির কাজ করতে শহরে যাবে, সে সময় দেখে রোবট গায়েব হয়ে গেছে। এ দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়, দুশ্চিন্তা করতে থাকে। সে বুঝতে পারে এই কাজ ফ্লেম ছাড়া কেউ করতেই পারে না। সে সেখান থেকে তাড়াতাড়ি ওয়াটারম্যানের কাছে আসে, যেন তাকে জিজ্ঞাসা করতে পারে ফ্লেম ওখানে এসেছিল কিনা। কিন্তু সেখানে যেতেই ম্যাক্স এবং বাকি ওয়াটারম্যানরা আর্নেস্টের উপর হামলে পড়ে আর তাকে গণদোলাই দিতে থাকে। তাদের ভাষ্য এটাই ছিল, তুমি আমাদের সারপ্রাইজ চুরি করেছো, যেটা আমাদের কষ্টের টাকা দিয়ে কেনা ছিল, যেটাকে তুমি হয়তো অন্য কোথাও বেচে দিয়েছো। আর্নেস্ট বলে, এসব তোমরা কি বলছো? আমি নিজেই তো তোমাদের কাছে জিজ্ঞেস করতে এসেছি ফ্লেম কি আমার রোবট নিয়ে এখানে এসেছিল কিনা, কিন্তু উল্টা তোমরা আমাকে মারছো। বন্ধুরা, আর্নেস্ট বুঝে গেছিল নিশ্চয়ই ফ্লেম তার বদলে তার সাপ্লাইজ গুলো নিয়ে ফেলেছে এবং সেগুলো ওয়াটারম্যানদের কাছে না বেছে অন্য কোথাও বেঁচে ফেলেছে। এজন্য আর্নেস্ট কোনো রকমে ওয়াটারম্যানদের কাছ থেকে পালিয়ে ফ্লেমকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে ফ্লেমকে পেয়েও যায়। সাথে আর্নেস্টের সন্দেহই সঠিক ছিল, ফ্লেম তার সাপ্লাইজ চুরি করেছিল, যেটাকে ফ্লেম খুব আরামে খাচ্ছিল দাচ্ছিল। এজন্য আর্নেস্ট গান পয়েন্ট নিয়ে ফ্লেমকে ভয় পাইয়ে ওয়াটারম্যানদের কাছ থেকে তাকে নিয়ে আসতে থাকে, এটা স্পষ্ট করার জন্য যে সে নয়, ফ্লেম ওই সারপ্রাইজ চুরি করেছিল। এগুতে এগুতে তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে। আর্নেস্ট সবচেয়ে বেশি ক্লান্ত হয়ে পড়েছিল, সাথে তার পানিও শেষ হয়ে গেছিল। এজন্য ফ্লেম আর্নেস্টকে ভুলভাল বুঝাতে থাকে যে আমি সারপ্রাইজের মদের কিছুটা খেয়ে ফেলেছি, বাকি মদ আমরা অর্ধেক অর্ধেক করে ভাগ করে খেয়ে ফেলি। ওয়াটারম্যানরা আমাকে শুধু মারবেই তো, এর বেশি কিছু তো করবে না, কিন্তু আমরা যদি মদটা না খাই তাহলে আমরা পিপাসাতেই মরে যাব। এই প্রস্তাবে আর্নেস্ট রাজি হয়ে যায়। আর যখন আর্নেস্ট ফ্লেমকে রশি থেকে মুক্ত করে, ফ্লেম আর্নেস্টের উপর হামলা করে বসে। বেচারা আর্নেস্ট আগে থেকেই ক্লান্ত, তার উপর হামলার কারণে তার অনেক রক্ত ঝরতে থাকে। এরপর ফ্লেম জোর করে সব মদ আর্নেস্টের মুখে ঢালতে থাকে, যেন যখন ওই ওয়াটারম্যান তাকে দেখে তারা যেন এটাই ভাবে আর্নেস্টই তাদের সাপ্লাই চুরি করেছে আর তাদের মদ খেয়ে ফেলেছে। শুধু এটুকুই না, ফ্লেম আর্নেস্টকে মারতে মারতে রোবটের সাথে তাকে রশি দিয়ে বেঁধে দেয়, যেন সবার মনে হয় রোবটই আউট অফ কন্ট্রোল হয়ে আর্নেস্টকে মেরে ফেলেছে। আর হয়ও এমন, বেচারা আর্নেস্ট মরে যায়। সবাই এটাই ভাবে রোবট আর্নেস্টকে মেরে ফেলেছে। সবসময় ভালো মানুষদের সাথেই কেন খারাপ হয়, কেন হয়? পরের সিনে জেরম তার বাবাকে হারানোর পর খুব উদাস হয়ে বসে আছে। সে সব রাগ রোবটের উপর ঝেড়ে সেটাকে ভাঙার চেষ্টা করে, কারণ আপাতত সে এটাই জানে রোবটই তার বাবাকে মেরে ফেলেছে। কিন্তু আমরা সবাই জানি সত্য কোনটা। তখন সেখানে ফ্লেম এসে এটাই বলে, রোবটকে নষ্ট করে কি হবে, পরবর্তীতে এটাই আমাদের কাজে আসবে, আর এটাকে ভেঙো না। আর তোমার চিন্তা করার দরকার নেই, আমি আছি না, আমি তোমার পরিবারের দায়িত্ব নেব, তোমার আর ম্যারি ভালো করে খেয়াল রাখবো। কতটা বদমাশ লোক এইটা, দুধে দেওয়া তুলসী পাতা সাজার চেষ্টা করছে, যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না। পরের সিনে দেখায় ফ্লেম ম্যাক্সের কাছে এসে বলে, আমার পানির পাইপলাইন লাগবে, যেন আমি আর্নেস্টের জমিতে চাষাবাদ করতে পারি। ম্যাক্স বলে, আমি কি তোমার চাকর নাকি যে তুমি বলবে আর আমি করে দিব? তো ফ্লেম তাকে বলে, আচ্ছা মানতেই হবে তোমাকে, মানতেই হবে তোমাকে। ফ্লেম ম্যাক্সকে তার চাকু দেখে বলে, এই চাকু মনে আছে তো তোমার? ওই দিন তোমার সাপ্লাইজ নিয়ে আর্নেস্টের উপর হামলা করেছিলে, আমি এই চাকু আর্নেস্টের বডির পাশ থেকে পেয়েছি, যেটাই তোমার নাম লেখা আছে। সবাই জানে আর্নেস্টের মরার আগের দিন রাতে তোমার আর আর্নেস্টের লড়াই হয়েছে, আর আমি ভাবছিলাম আমি গিয়ে সবাইকে বলে দেই রাতের লড়াইয়ে ম্যাক্স আর্নেস্টকে মারতে পারিনি, কিন্তু পরের দিন যখন সুযোগ পেয়েছে তো সে আর্নেস্টকে মেরে ফেলেছে। আর ঘটনা এমন ভাবে সাজিয়েছে যে রোবটই মেরেছে আর্নেস্টকে। এটা শুনে ম্যাক্স ভয় পেয়ে যায়, আর ফ্লেমের কথায় রাজি হয়ে কোম্পানি থেকে লুকিয়ে গোপন একটা পাইপলাইন দিয়ে আর্নেস্টের জমিতে পানি দেওয়া চালু করে দেয়। সেজন্য জমি পানি পেতে থাকে, সবাই খুবই খুশি হতে থাকে যে এখানে পুনরায় চাষাবাদ হবে। ফ্লেম প্রতিদিন জমিতে কাজ করে যেন জমিতে ফসল হয়। দেখতে দেখতে তার পরিশ্রম সফল হয় এবং জমিতে ফসল ফলে। এটা দেখে জেরম আর বাকি সবাই খুশি হয়। আবার ফ্লেম আর ম্যারি রিলেশনশিপে ছিল, যে জন্য ম্যারি প্রেগনেন্ট হয়ে যায়, তাই দুজনের বিয়ে হয়ে যায়। বিয়ের জন্য ফ্লেম অনেক খুশি ছিল, কিন্তু মনে মনে সে এটাও ভাবছিল এগুলো সব আর্নেস্টের ছিল, সে আমি তার থেকে ছিনিয়ে নিয়েছি। আর যদি আর্নেস্ট জীবিত থাকতো তাহলে না ম্যারিকে সে বিয়ে করতে পারতো, আর না সে তার জমি পেত। আর্নেস্টের মরার পর ফ্লেম তার সবকিছু নিজের করে ফেলেছে, কিন্তু এই লোক এখানেও থামে না। পরের সিনে ব্যাংক থেকে কিছু কর্মচারী আসে, যাদের কথা শুনে ফ্লেমের পায়ের তলা থেকে মাটি সরে যায়। যে জমিতে তোমরা ফসল ফলিয়েছ সে জমি আর্নেস্ট বন্ধক রেখেছিল ব্যাংকের কাছে, সে তো মারা গেছে, তাই এই জমি এখন ব্যাংকের, আর এই জমিতে যে যে ফসল ফলেছে সেটাও ব্যাংকেরই হবে। ফ্লেম বলে, না এমনটা হতে পারে না, এই কথা তোমাদের আগেই বলা দরকার ছিল, যখন এখানে ফসল ফলেনি সে সময়। আর যদি তোমরা আগেই বলে দিতে তাহলে আমি অন্য জমি দেখে নিতাম। কিন্তু বন্ধুরা, ব্যাংকের লোকেরা মানে না। ওরা বলে যদি এক সপ্তাহের মধ্যে টাকা না পরিশোধ হয় তাহলে তুমি এই জমিটা ভুলে যেও। এটুকু বলার পর তারা চলে যায়। ফ্লেম তো চিন্তায় পড়ে যায়, আর্নেস্ট তো তাকে বোকা বানিয়ে ফেলেছে। ভিখারি কোথাকার, জমিটা পর্যন্ত বন্ধক রেখেছে, এখন টাকার বন্দোবস্ত কেমনে করব? একেই বলে ছোটের মায়ের বড় গলা। এখন ফ্লেম জেরমকে বলে রোবটটাকে বেচার জন্য নিতে আসে, বলে আমি রোবটকে বেচতে নিয়ে যাচ্ছি, যেন রোবট বেচার টাকা দিয়ে ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারি। কিন্তু বন্ধুরা, ফ্লেম ভালো মানুষ ছিল না। সে আর্নেস্টের বন্ধু রবির কাছে আসে, সে মানসিকভাবেও কিছুটা দুর্বল। ফ্লেম তাকে বলে, আমার সাথে চলো, আমি তোমার জন্য পানি সহ অন্যান্য জিনিসের ব্যবস্থা করে দিব। সেজন্য বেচারা রবি পরিবারের কথা চিন্তা
চিন্তা করে ফ্লেমের সাথে চলে যায়। সুযোগ বুঝে ফ্লেম চিটারি করে রবির বাচ্চা বেঁচে দেয়, যেটা পাওয়া টাকা দিয়ে সে ব্যাংকের টাকা পরিশোধ করে দিবে। যখন রবি এই খবরটা পায় সে ফ্লেমের সাথে ঝগড়া করার চেষ্টা করে, কিন্তু যেখানে ফ্লেম বাচ্চা আগে বেঁচে ছিল সেখানে লড়াই করা নিষিদ্ধ ছিল। বাচ্চা বেচার ডিল একবার হয়ে গেলে সেই ডিল আর কখনো ক্যান্সেল করা যাবে না। সেজন্য বদমাশ লোক রবিকে শুট করে সেখানেই মেরে ফেলে, সাথে তারা ফ্লেমকেও শুট করে মারার চেষ্টা করে, কেননা তারা মনে করেছিল ফ্লেম রবির পারমিশনে তার বাচ্চা বেঁচেছে। ফ্লেম কোনো রকমের প্রাণ বাঁচিয়ে পালিয়ে চলে আসে এবং ফ্লেম রোবটটাকেও সেখানেই ফেলে আসে, যেন সে জেরমকে বলতে পারে বাচ্চা বেঁচে নয়, সে রোবট বেঁচে টাকা এনেছে। কতটা খারাপ মানুষ এই ফ্লেম। তাই তো আর্নেস্ট ম্যারিকে ফ্লেমকে বিয়ে করতে মানা করেছিল। পরের সিনে দেখানো হয় ব্যাংকের টাকা পরিশোধের জন্য জেম আবারও ফ্লেমের কাছে যায়, আর ওইদিকে রোবট তার অরিজিনাল মালিকের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কারণ ওই বদমাশ লোকেরা যখন ফ্লেম আর রবিকে গুলি করছিল তখন কিছু গুলি রোবটের গায়ে লেগে রোবটের ডিফল্ট সেটিংস অন হয়ে যায়, যে জন্য রোবট তার অরিজিনাল মালিকের কাছে চলে যায়, যে কিনা শহরে থাকে। আর অরিজিনাল মালিকের নাম ক্যালভিন। আর ক্যালভিন রোবটটাকে দেখে অবাক হয়ে যায়, কার রোবট তার কাছে চলে এসেছে। ওই রোবটের উপর আর্নেস্টের নাম লেখা ছিল। এজন্য ক্যালভিন রেডিওর মাধ্যমে আর্নেস্টের সাথে যোগাযোগের চেষ্টা করে, যেন সে এসে রোবটটাকে নিয়ে যেতে পারে। যখন জেরম রেডিও অন করে সে তো আশ্চর্য হয়ে যায়। ফ্লেম তো বলেছিল সে রোবটটাকে বেঁচে দিয়েছে, আবার ক্যালভিন বলছে রোবট তার কাছে চলে গেছে। তাই জেরম চিন্তা করে যদি ক্যালভিন রোবট ফেরত দিতে চাচ্ছে তাহলে তো ভালোই, আমি গিয়ে রোবটটাকে নিয়ে চলে আসি। পরের সিনে জেরম রবির স্ত্রীকে দেখতে পায়, সে রবি আর তার বাচ্চাকে ফেরত না আসায় পাগল হয়ে গেছে। সে কোলে একটা পুতুল নিয়ে রবি আর তার বাচ্চা আসার অপেক্ষা বসে আছে। সত্যিই বন্ধুরা, বেচারির সাথে খুব খারাপ হয়েছে। এসব দেখে জেরমের মনে হয় আসলেই কিছু না কিছু ফ্লেম লুকোচ্ছে। এরপর সে শহরের বর্ডারে চলে আসে, কিন্তু 18 বছরের কম বয়স হওয়ায় গার্ড তাকে শহরের ভিতর যেতে দেয় না। তখন সেখানে একটা মেয়ে আসে যার নাম আনা। আনা বলে, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে শহরে পাঠাতে পারবো, সেটাও কম টাকায়। জেরম যখনই আনাকে দেখে তখনই হতভম্ব হয়ে যায়। আনা হুবহু সেরকমই যেমনটা তার বাবা আর্নেস্ট ছোট চুলওয়ালা মেয়ের ব্যাপারে বলেছিল। মনে আছে বন্ধুরা? জেরম আনাকে আর্নেস্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু আনা তো চিনেই না আর্নেস্ট। জেরম আর কিছু বলে না। পরবর্তীতে আনা জেরমকে শহরে ঢুকা মালামালের গাড়িতে গোপনে ঢুকিয়ে দেয়, আর জেরম শহরে পৌঁছে যায়। শহরে আসার পর ক্যালভিন জেরমকে ওই রোবটটা ফেরত দেয়। রোবটের গুলি লেগে ক্ষতিগ্রস্ত হওয়া পার্টস গুলোও সে ঠিক করে দেয় এবং রোবটের সেটিংসও ঠিক করে দেয়। তখন জেরম যখন ভালো করে রোবটটাকে দেখে জানতে পারে এটাতে ক্যামেরা লাগানো আছে, যেটা রেজার বিমের মাধ্যমে ভিডিও ধারণ করতে পারে। ভিডিও পরিষ্কার বোঝা তো যায় না, কিন্তু এতটুকু পরিষ্কার হয়ে যে ভিডিও বোঝা যাবে। আর জেরম আর্নেস্টের সাথে কাটানো মুহূর্তের কিছু ভিডিও দেখতে পায়। ওইসব ভিডিওর মধ্যে সেই ভিডিওটাও আছে যখন ফ্লেম আর্নেস্টকে মেরে ফেলেছিল আর রোবটের সাথে রশি দিয়ে বেঁধে দিয়েছিল। এসব দেখে জেরম ট্রমায় চলে যায়। সত্য সে জেনে তার বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা না এবং ফ্লেমের জেনে বুঝে করা ষড়যন্ত্র। এরপর সে রোবট নিয়ে বাসায় চলে আসে আর ফ্লেমকে এটা বলে না যে সে সবকিছু জেনে গেছে। তার উপর সে প্রেগনেন্টও। এজন্য জেরম একটা প্ল্যান বানায়। সে ফ্লেমকে বলে, আমি রেডিওতে শুনলাম রবি তোমাকে যেতে বলেছে। আর এটা শুনে তো ফ্লেম দুশ্চিন্তায়, রবি না মরে গিয়েছিল, কেন রবি তাকে ডাকছে? এজন্য জেরম বলে হয়তো অন্য কোনো রবি হবে। তখন প্ল্যান ফেল হতে দেখে জেরম একটা চিঠি লেখে ফ্লেমকে, যেন ফ্লেমের এটা মনে হয় রবি এই লেটার লিখেছে আর সে ওকে ওই জায়গাতে দেখেছে যেখানে আর্নেস্ট মরেছিল। চিঠি দেখে ফ্লেম বুঝে যায় কিছু তো একটা সমস্যা আছেই, আমাকে সেখানে গিয়েই দেখতে হবে। এজন্য সে সেখানে যায় যেখানে সে আর্নেস্টকে খুন করেছিল। এগুতে এগুতে সে মাটিতে বানানো গর্ত দেখেনি আর ভুল করে ওই গর্তে পড়ে যায়, যেখানে পড়ায় তার পা ভেঙে যায় আর সে সাহায্যের জন্য চিল্লাচ্ছিল। তখন সেখানে জেরম গান নিয়ে আসে। তাকে এত রাগান্বিত দেখে ফ্লেম বুঝে যায় জেরম সব জেনে ফেলেছে আর সব ফ্লেম জেরমেরই ছিল। আর সে জেরমকে সান্ত্বনা দিয়ে বলে, যা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু দেখো আমি মেরি আর তোমার কত ভালো করে খেয়াল রেখেছি, যদি আমার কিছু হয় তাহলে মেরি এই ট্রমা সহ্য করতে পারবে না, এজন্য আমাকে যেতে দাও। কিন্তু জেরম তার কথা শুনে না আর শুট করে ফ্লেমকে মেরে ফেলে। এরপর সে রোবটের মেমোরিও ডিলিট করে দেয়, যেন কখনো এইসব জানতে না পারে। সে চায় না মেরি কখনো এই সত্য জানুক। কিছুদিন কেটে যায়। ফ্লেম বাসায় না আসায় মেরি অনেক চিন্তিত হয়ে পড়ে। জেরম বলে সে ভালো মানুষ কখনোই ছিল না, তোমাকে ছেড়ে সে পালিয়েছে। এইসব শুনে মেরি একদম উদাস হয়ে যায় আর মন থেকে ফ্লেমের জন্য ভালোবাসা শেষ করে দেয় এবং ফ্লেমকে ঘৃণা করতে থাকে। জেরম খুবই ঠান্ডা মাথায় তার প্রতিশোধ নিয়ে ফেলে। এরপর জেরম আর ম্যারি ঘর চালানো শুরু করে, কারণ জমি তারা পেয়ে গেছে এবং জমিতে হওয়া ফসল বেচে তারা তাদের মাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসবে। এখানে গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফেজ।